হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ছাবা এই মুভির ৪২ দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির ৯৮ দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির ১৩৩ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটির ৮ম দিনের ওটি প্ল্যাটফর্মের কালেকশন নিয়ে কথা বলবো, বীরা ধীরা সুরান এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে কথা বলবো, এল2 ইম্পুরান এই মুভির প্রথম দিনের কালেকশন। আপনারা জানেন আজকে সাউথ থেকে দুইটি বিগ বাজেট মুভি রিলিজ হয়েছে। একটি হলো এল2 যেটি কমপ্লিট স্টার মোহনলাল স্যারের ফিল্ম, আরেকটা হলো বীরা ধীরা সুরান যেটি চিয়ান বিক্রম স্যারের ফিল্ম। কথা বলবো এই ৬টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ছাবা নিয়ে বাজেট হলো ১৩০ কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্কি কৌশল স্যার। এটি নিজেদের ৪২ দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। ছাবা এখনো লং টাইম রান করছে। এখনো মুভির কালেকশন হিস্টোরিক্যাল রান চলছে, কারণ মুভিটি আরো বেশি আয় করবে। অনেকেই কমপ্লিটলি বলছে মুভিটি লাইফ টাইমে ১,০০০ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে অলরেডি মুভির কালেকশন কিন্তু ৮৫০ কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ছাবা লং টাইমে আরো বেশি আয় করার সম্ভাবনা প্রবল রয়েছে। নিজের ৪২ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৩ কোটি রুপি। টোটাল কালেকশন হলো ৮৫২ কোটি রুপি। আপনারা যদি এখনো ছাবা না থাকেন, দেখবেন বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় লাইফ টাইমে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারে। বিক্কি কৌশল স্যার যাকে বাংলার দর্শকরাও অনেক বেশি পছন্দ করেন, ছাবা কিন্তু যখন রিলিজ হয়েছে তখনই এটির হাইপ অনেক ভালো ক্রিয়েট হয়েছে। আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, এবং অলরেডি মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাজেট ছিল ৭ কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজের ৯৮ দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু খুবই দ্রুত কালেকশন করছে। অলরেডি মুভিটি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট থেকে ২৫ কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে ওভারসিজ মার্কেটের কালেকশন সহ খাদানের কালেকশন কিন্তু প্রায় ২৮ কোটি টাকা প্লাস হয়ে গিয়েছে। লাইফ টাইমে খাদান বক্স অফিস থেকে ৩০ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেক বছর পরে বক্স অফিসে বাংলা মুভি ৩০ কোটি টাকা প্লাস বিজনেস করছে। আমরা আশা করছি খাদানের মতো আরো মেগা প্রজেক্ট আসবে এবং ভালো কালেকশন দিয়ে যাবে। নিজের ৯৮ দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে ৭ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ২৫ কোটি ৪৩ লক্ষ রুপি। আপনারা যদি এখনো খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি একটি মেগা ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এটাকে সাপোর্ট করেছে। ৭ কোটি রুপি বাজেটে বানানো এই মুভিটি অলরেডি বক্স অফিসে ২৫ কোটি টাকা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে আয় করেছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন সহ মুভিটি ২৮ কোটি টাকা প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি খাদান আরো লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরো মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজারে ১০ কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। দরদ নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে। ১০ কোটি টাকা বাজেটের এই ফিল্মটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে ১৩৩ দিন কমপ্লিট করেছে। দরদ বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানিয়ে দেই, তুফানের পরে যখন দরদ রিলিজ হলো এটির হাইপ কিন্তু অনেক বেশি ক্রিয়েট হয়েছিল। আমরা আশা করেছিলাম বাংলা ইন্ডাস্ট্রি থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে। ইন্ডিয়াতে মুভিটি রিলিজ হয়েছে। অলরেডি মুভিটি ইন্ডিয়া থেকে ওয়াশ আউট হয়েছে, যেখানে বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন আপকামিং মুভি বাংলাদেশে যেটি রিলিজ হবে সেটি হলো বরবাদ। বরবাদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত দরদ চলবে, এবং আমরা আশা করছি এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি অনবদ্য ফিল্ম হয়ে দাঁড় হবে। নিজের ১৩৩ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২ লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো ২৯ কোটি ১২ লক্ষ টাকা। আপনারা যদি এখনো দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। দরদ যদি পাইরেসি না হতো, বক্স অফিসে মুভিটি ইজিলি ৪০ থেকে ৫০ কোটি টাকা প্লাস বিজনেস করত। বর্তমানে সাকিব খান স্যারের মার্কেট অনেক বড়, তার মুভিগুলি বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিয়েছে। আমরা দরদ নিয়েও অনেক বেশি আশাবাদী ছিলাম। আশা করছি বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে এবং অবশ্যই দরদ লং টাইমে বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। সাকিব খান স্যার অভিনীত দরদ কেমন হলো, কতটুকু রান করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন।
এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যে বাজেট হলো 65 কোটি রুপি। লিডার আপনারা জানেন জিৎ স্যার এবং মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এই ওয়েব সিরিজটি নিজের 8ম দিন অলরেডি ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। ওটি প্ল্যাটফর্ম থেকে খুবই পজিটিভ রিভিউর সাথে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হয়েছে। আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন নেটফ্লিক্স থেকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে রিলিজ করা হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে ওয়ার্ল্ড মার্কেট থেকে। একটি দারুণ কালেকশন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার করতে যাচ্ছে। সুপারস্টার জিৎ স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। আমরা আশা করছি তার এই ওয়েব সিরিজটি দর্শকরা আরো বেশি পছন্দ করবে। নিজের 8ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11,73,00,000 টাকা। আপনি জানিয়ে দেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সর্বত্র দর্শকরা দেখেছে, ভালো কালেকশন এনেছে। ওটি প্ল্যাটফর্ম থেকে মুভিটি দারুণ কালেকশন করেছে, দুর্দান্ত কালেকশন করেছে। লাইফ টাইমে ওটি প্ল্যাটফর্ম থেকে মুভিটি 40 মিলিয়ন প্লাস ভিউ তুলতে পারে, এবং যদি মুভিটি 40 মিলিয়ন প্লাস ভিউ তুলতে পারে তো ওয়েব সিরিজটি আরো ভালো আয় করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কেমন লাগলো, ওয়েব সিরিজটি কতদিন লং টাইম রান করবে এবং কত টাকা বক্স অফিস থেকে আয় করতে পারবে। এখন কথা বলবো ভিরা ধীরা সুরান নিয়ে। বাজেট হলো 70 কোটি রুপি। লিডার আপনারা জানেন চিয়ান বিক্রম স্যার। এটি নিজের 1ম দিন কমপ্লিট করেছে। ভিরা ধীরা সুরান এটি তামিল ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে। সাউথের একটি বিগ বাজেট ফিল্ম। আপনারা জানিয়ে দেন এটি 70 কোটি বাজেটে রিলিজ করা হয়েছে। এটির মেকিং কস্ট খুবই দারুণ, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয় হলো তামিলনাড়ু থেকে এটি একটি ভালো কালেকশন করতে পারে। তামিল অডিয়েন্স সাপোর্ট করলে ভিরা ধীরা সুরান লাইফ টাইমে তামিলনাড়ু থেকে ব্লকবাস্টার হবে। 70 কোটি বাজেটের এই যে থিওরিটিক্যাল ভ্যালু বেশি, অবশ্যই ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 90 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। নিজেদের 1ম দিনে মিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14,50,00,000 টাকা। আমরা খুবই আশাবাদী ছিলাম যে ভিরা ধীরা সুরান একটি ভালো কালেকশন করবে। বক্স অফিস থেকে তো দারুণ কালেকশন করেছে, কিন্তু লং টাইমে কত টাকা আয় করবে এটি দেখার বিষয়। আশা করছি চিয়ান বিক্রম স্যার অভিনীত ভিরা ধীরা সুরান বক্স অফিসে ব্লকবাস্টার হবে, লাইফ টাইমে 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 100 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই ইন্ডিয়ার দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম একটি দারুণ কালেকশন আনতে যাচ্ছে। এখন কথা বলবো L2 এম্পোরার নিয়ে। বাজেট হলো 150 কোটি রুপি। লিডার আপনারা জানেন কমপ্লিট স্টার মোহনলাল স্যার। এটি 1ম দিন কমপ্লিট করেছে। এম্পোরান এটি নিয়ে অলরেডি একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছে, কারণ এটি মালায়ালাম ইন্ডাস্ট্রির 1ম ফিল্ম যেটি 1ম দিনে 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। 2024 সালে মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেক ভালো ভালো ফিল্ম দিয়েছে, কিন্তু 2025 সালে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার L2 হতে যাচ্ছে। আপনারা জানেন লুসিফার অনেক আগে রিলিজ হয়েছিল, যেটি কেরালা ইন্ডাস্ট্রির একটি অনবদ্য বিগেস্ট ব্লকবাস্টার ছিল, কিন্তু লুসিফারের কালেকশন বিট করে L2 কিন্তু আরো বেশি আয় করবে। হতে পারে এটি লাইফ টাইম কালেকশন 350 থেকে 500 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 1ম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 56 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা L2 কে সাপোর্ট করবে, প্রধান কারণ এটির হাইপ অনেক বেশি এবং এটি দর্শকরা পছন্দ করবে। কম রেজিস্টার মোহনলাল স্যার, যাকে ইন্ডিয়ার দর্শকরা অনেক বেশি পছন্দ করে। ইন্ডিয়ান মার্কেটে যার মুভি ভালো কালেকশন করে তার L2 নিয়ে আমরা খুবই আশাবাদী। অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। L2 লাইফ টাইমে বক্স অফিসে 350 থেকে 400 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধন্যবাদ।